চাঞ্চল্যকর আসাদ অ্যাক্সিডেন্টের মামলার রায় আজ পঞ্চমবারের মতো শুনানি হচ্ছে। আজকে কি হবে তার রায়, হলে কি হতে পারে তার শাস্তি, নাকি আবারও পিছিয়ে যাবে মামলার তারিখ? পুরো ঘটনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? মোহাম্মদ কি আসলেই দোষী নাকি সিস্টেমের বলির পাঠা? জানান আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে। তোর বিয়া না, তুই নাচবি গেলে নাচবো আমরা বেটা। এই তুই পাগল হয়ে গেছিস? তোর বিয়া, গাড়ি চালামা আমি বেটা, তুই গেলে গাড়ি চালাবি। ভিতরে বই পাশে বল। আগে আমরা খাবো, যদি টেস্ট লাগে তারপর আমাদের জামাই খাবে, নাকি কান? হেভি টেস্ট আছে, যাওয়া যায়। কই যান কই যান? জামাই তো দেখি চান্দের মতো সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু হ্যাঁ, আমগো মাইয়া দেখতে হইলে 2000 টাকা লাগবে, এর আগে দাম দেবো না। এই 2000 টাকা একসাথে কোনোদিন দেখছে না? তা বউ কি একটা নাকি আপনারা শুদ্ধা? 2000 টাকায়? হ্যাঁ মিয়া, ফাইজলামি করেন? আমাদের মেয়ে কি সস্তা নাকি? আমাদের মেয়ে দেখতে হলে 2000 টাকাই লাগবে। আরে সর্বনাশ, আমার উস্তাদ কি 2 ইঞ্চা নাকি? হ্যাঁ, যে বিয়ে করতে 2000 টাকা দেয়া লাগবে? এই আমার উস্তাদ মাসে কয় টাকা টোল ভাড়া দেয় জানেন আপনি? ধইনচা নাকি তা জানি না, কিন্তু ভিতরে ঢুকতে হলে 2000 টাকাই লাগবে। টাকা কিন্তু 2000 দিবেন? তার আগে তোমার একটা প্রশ্নের উত্তর দাও। জি বলেন। বিয়ে বাড়িতে গেট ধরা প্রথম কোথায় চালু হয়েছিল? পারো না তাই তো? বিয়ে বাড়িতে গেট ধরা প্রথম চালু হয়েছিল উগান্ডাতে। সেখানে প্রথম শর্ত ছিল গেটের সামনে যে দেখতে সবচেয়ে বেশি খারাপ আর যে খ্যাত সে আসবে, তার হাতে জামাই টাকা তুলে দিবে। এখন তোমরা খ্যাত আর দেখতে খারাপ কেটার সামনে আও, টাকা দেই। শালি আও, আবার না তুমি, শালি তুমি আবার না, ওরা কেউ হইবে না। নাতি সাহেব বিসমিল্লাহ বইলা বিয়ে পড়ানো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর নিবাসী সেলিম সাহেবের একমাত্র কন্যা। ও
মোহাম্মদ, তুই তো জিতছস। তোর বউ মাশাআল্লাহ নায়িকা গলা। আমিও নায়ক। ভাই আপনি জিতছেন, ভাবি সে ভাই সে। কোরবানির গরু ভাবি সেই সারাদিনেও খাটাখাটনি করেছে না, তোরা একটুবার যা, ওকে একলা থাকতে দে। তাই না? একলা থাকতে তকলা থাকতে দেব বেরে কইলে এলো। হ্যাঁ, এত সুন্দর পরীর মতো ভাবি রাইকা মনটা চাই যাইতে দোস্ত ক। ভাবিটা আগুন, লাথি দিয়া আগুনে পানি দিব। বেরা দেখছেন ভাবি কি কয়? ভাবির কাছে দেবের একটা দাবি আছে না? যাবি? বেরা যা যা যা। বন্ধু বান্ধব গুলো একটু ফাজিল। আপনারই তো বন্ধু। কিসের বন্ধু? ভাবি নিয়ে কি উল্টা পাল্টা কথা কয়। আপনি কি ওনাকে মতন নাকি? ওনাকে মতন মানে? এই যে ভাবি। সি 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 নাউজুবিল্লাহ। আমি আমাদের দেখলে কিরকম মনে হয়? না মানে আপনার বন্ধুরা যদি এমন হয় তাহলে আপনিও তেমনই হইবেন। আমার বন্ধু এটা তো খাডো, আমি কি খাডো? বিশ্বাস করো আমি এমন না। কে? আমি। কি? আরে খোল বেটা, বাহির দিয়ে বল না। ওই বেটা বাইরের থেকে কেমনে খোল। খোল। তুই আমার সঙ্গে যা করছিস মনে আছে না? 10 মিনিট করেছি। সারাদিন কাজ করবে, এত ব্যস্ত হয়ে গেছে আপনাদের। ঠিক আছে, তাই এটা কথা ছিল। ইচ্ছা করে করতেছে। সুন্দর একটা বউ বিয়ে করছি না, জেলাস। এই কি কি এটা বাগ? মাশাআল্লাহ, তুমি কিন্তু অনেক সুন্দর। এমনি করেন না, আমার শরম করে। আমার কি তোমার পছন্দ হয়েছে? ভাবি ভালো আছেন? এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম পরানটা একটু ঠান্ডা করে যাই। পরান ঠান্ডা করবেন মানে? আপনার নরমাতে একটু যদি পানি খাইতাম। বহেন নিয়ে এসেছি। টুনির মা তোমার টুনি কথা শুনে না,
তার তার লোকে টাঙ্কি মারে আমায় সেনে। চাচা আপনি আইলাম আপনিও নিশ্চয়ই পরম জুড়াইতে আইছেন পানি খেয়ে না? একদম ঠিক করছো। তুমি না দেখতে যেরকম সুন্দর, তোমার বুদ্ধি আমার সাথে। দাও একটু পরানটা জুড়াইয়া দাও। মোটা দেন। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর খোঁজটা লয়ে যাই। তো ঠাড়া এক চোখে পড়ছে, তো দুই চোখটা ঠাড়া পড়তে পারতো না? কালকার তো 12টার সময় তোর লাগে আমার দেখা হয়েছে। তোর না কইছে আজকে আমি টিপ লই যাবো, রাত থেকে সকাল পর্যন্ত কি হয়ে গেছে? আমার খোঁজ লই তাইছিস তুই এবার? ওরে আল্লাহ, সেটা করতেছিস কে? তোর খবর না বলি, ভাবির খবরটা নিয়ে গেলাম। ভাবির খোঁজ লই গেলি না? আরে রাগ করেন কেন? ভাইজান তো আইছে আমার হাতের পানি খায়া তার পরানটা জুড়াইতে। শুধু কি ভাইজান, সাথে তো চাচা জানো আইছে আমার হাতের পানি খায়া সেও নাকি তার পরান জুড়াইবো। আপনি যখন থাকেন না তখন তারা প্রায়ই আসে, আমার হাতে পানি না খেলে নাকি তাকে পরানই জুড়ায় না। ও হলো বাবি জান নাও বাও আমার দোলকে। ওই যে দেখেন আরেকজন আইছে হাতে কাঁঠাল লইয়া আমার হাতে পানি খাইতে। মর্দ লোকের কাম হয় রে জুয়ান পোলার কাম। মর্দ লোকের কাম নাই রে মাইন্দার পোলার কাম। এই গাছের নতুন কাঁঠাল পাইছে তো তাই ভাবিরে খাওয়াইতে আইছিলাম। কাঁঠাল দেই পায় না কাঁচা থাকবে, থাকলে তারপরে মনে আমি পাহাই দিয়া ফলা ফলা ল্যাংলা বিজান আমার আইস বাড়িতে আমার আইস। হ্যাঁ যাই মাথা গরম করেন কেন? হ্যাঁ লন, মাইন্দের গুলো অবস্থা দেখছো? আমার হাতে পানি খায় আত্মারা ঠান্ডা করেন। ঠান্ডা করবে দেখছো অবস্থা? আমি থাকতে এই অবস্থা, না থাকলে কি হইব? কিছু হইব না, এত ভাবতে হইব না আপনার। দেখি গাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ যান এটা পুকুরে ডুব দিয়ে আহেন, আমি খাবার দিতেছি, সব হয়ে গেছে গা। আহেন। কই যাও? আরে চুলাই রান্দা রান্দা পুরবো তো। পুরুক রান্দা না, পুরো দুনিয়া আজকে পুরুক। এইসব কথা বাদ দেন তো, আমার রান্দা চুলাই পড়ে যেতেছে। যান খাও না একটা দি নাম যান, গোসলটা করে আহেন, পুরা ঘাইমা গেছেন, যান গোসল করে আহেন। কি হইলো? কি হলো? শরীরে মনে চুম্বক হয়ে গেল, লোহার দিয়ে টানে। তুমি কি লোহা? বিশ্বাস হয় না? এই দেখো যাইতে যাইতেছি ভাগো। ও গাড়ি চালা দিছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাই বউ, এমনি ওকে চলাই বাঁচি না। একটা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কন? তুমি কও। আপনি কন না। বুঝছি, আমার সময় ফার্মেসি দিয়ে বিরা মনে। আপনি না তাড়াতাড়ি আহেন তো, খালি ফাইছিলাম। ফার্মেসির কথা কইলে গেলে জানতো হয়। সে কন্যা Allah. Sorry. Oh. Oh.
ছেলের বডিতে কেউ টাচ করবেন আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? কথা বলি কি স্যার, আমরা যদি পুরো ব্যাপারটা ছোট স্যার তো ড্রাঙ্ক ছিল স্যার, স্যারের গাড়ি থেকে বিয়ারের বোতলের সাথে বডি সরিয়েছি স্যার। তাছাড়া স্যার অপোজিট লাইনে গিয়ে লাগিয়ে দিয়েছে স্যার। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। সামনের 24 ঘন্টায় বদলে দেবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। চব্বিশ ঘন্টা পার হতে না হতেই শুরু হয়ে গেল জ্বালাও পোড়াও এবং ভাঙচুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি এই অ্যাক্সিডেন্টটা কেন ঘটিয়েছেন? আপনার এই অ্যাক্সিডেন্টের পিছনে কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছেন? স্যার বিশ্বাস করেন স্যার, আমি বাড়ি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার। আপনারা বিশ্বাস করেন স্যার, আমি আমার লাইন। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানতে চাই আপনারা কোনো প্রকারের প্রোপাগান্ডায় কান দেবেন না। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। চাচা আপনিই পারবেন, যেমনি হয়ে গেলে সারান না এর আপনি সারা নিয়ে না চাচা। মারে দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মধ্যে,
পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়েতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশ একেবারে তামা তামা করে ফেলাইতেছে। এখন এর বলির পাঠা আর কে হয় আল্লাহ জানে। আমার তুমি মাফ করে দাও মা। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুই ব্যাটার আছিল। আরে মা করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাইয়ের জান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইরে বাঁচাতে পারবে না। ভাই আপনার স্যারের লগে আমার একটু দেখা করে ব্যবস্থা করে দিবেন ভাই। আমার জামাইটা না বিনা দোষে জেলে গেছে, আমার জামাই কোনো দোষ নাই। আমি একটু আপনার স্যারের লগে দেখা করতে চাই ভাই, একটু ব্যবস্থা করে দেন না। একটু শুনেন স্যার, আমার কথাটা একটু শুনেন স্যার। স্যার স্যার একটু শুনেন না স্যার। স্যার কোনো কথা নাই, ভিতরে যাও। কি সমস্যা তোদের? এই গরম বাচ্চা, হ্যাঁ তুই জানোস না এই যে হারিয়ে
মরিয়ম, মরিয়ম, এই মরিয়ম, দরজাটা একটু খুলো। কি হয়েছে? শুনলাম তোমার ঘরে বাজার সদাই না, এই লেগে একটু বাজার সদাই করে দিয়েছি। লাগবো না চাচা, আপনি যান। আরে লাগবো, লাগবো না কে? কইলাম না লাগবো না। আরে লাগবো, শুনো ওই কবে ছাড়া পাবো তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনার ছাড়া কেউ জানবো না তো। কি কর আপনি জানতো? আরে দেও না, আমি নিব না। আপনি কি শুরু করলেন? তোমার যা লাগবে তুমি আমারে কইবা, আমি তো আছি। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে? সবাই একলাই ঘুমাই, সবাই খুব ভালো। হ্যাঁ, বিল্টু বিল্টু বিল্টুর খবর কি? বিল্টু আইবো, আমারে কইছে, আমি নিয়ে মনে। খাট আছে ভালো, বালিশ, খাওয়ান দাওয়ানো ভালো। 3 বেলা খান তো? 3 বেলার জায়গায় 4 বেলা খাই। 4 বেলা খান দেয়? 4 বেলা, সবাই খুব ভালো। জামিন হয়েছে? আরে ভাই ডেট আবার ঘুরছে। এই বেটা তুই পেঁচে পড়ছিস রে। জিন্দেগিতে এই জেল থেকে তোমার আর বাইরে লাগবো না। তুই তো বেটা বলির পাঠা, বুঝছিস নাই? এই তারিখের পর তারিখ পড়বো, তোর জামিন হইব না। এক কাজ কর, তোর বোর্ডারে দেখে শুনে বিয়ে করে ফেলাইতে কর, কোথাও ওর জীবনটা নষ্ট হইব। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আজকে একটা বিহিত হবেই। এই মামুন উকিল বলতেছে আজকে এক রায় নিয়েই ছাড়বো। আর রায় হলে কি হবে? রায় হইলে সেটা যে আমাদের পক্ষে যাবে এটা একদম ধরে রাখেন, 100% গ্যারান্টি। আর মনে করেন যে যদি কোনো কারণে রায় না হয়, মনে করেন তাতে কোনো সমস্যা নেই, জামিন হয়ে যেতেছে। হ্যাঁ জানেন না আপনি, জামিন আজকে হবেই। আপনি কোনো টেনশনই করেন না, ঠিক আছে? সব টেনশন এখন থেকে আমার। আপনি খালি ওইভাবে মানে ওই খরচা পানিটা একটু দেখেন। আর একটু বড় মামলা বুঝেনি তো। উকিল সাহেব কত টাকা লাগবে? টাকা পয়সা মানে লাগে তো অনেক। এখন আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকিটা আমি দেখতেছি, আমি ঠিক করে দেবো, সমস্যা। 20,000 টাকা চাই। বুঝিনি তো, অনেক বড় মামলা আর কি। আপনি আজকে আপনি এটা রাখেন, আপনি আজকে সালানোর ব্যবস্থা করে দিবেন আপনি। হ্যাঁ না, ওকে সব কইছে আজকে আপনার জামিন হয়ে যাবো। হ্যাঁ জামিন করাই দিব, আপনি কোনো চিন্তা করেন না। আপনি জামিন পাইবেন আজকে উকিল সাহেব। আমি আসি তো, আপনি কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, আপনি আসেন। কেমন আছো? আমারে মাফ করে দিও। আজকে আমার জন্য তোমার কান্না খালি হইল। কি কোন না কোন আপনার মাফ করবো মানে? আপনি আমার অনেক সুখে রাখছেন, আমার এই টাকা পয়সা কিছু লাগবে না, আপনার সুখে আমার সব কিছু। আমি কি চাই জানো? আপনি সবসময় আমার ভালোবাসবেন আর কাজ কাম ফালায়া আমার আশেপাশে ঘুরঘুর করবেন।
আর আমার চোখের সামনে থাকবেন। বিয়ে এত মজা, আগে যদি একটা মাঠে একটা পাইতাম, 10টা বছর আগে বিয়েটা করে নিতাম। কাম বাদ দিলাম, সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করলাম। বাবা কি বাতাস, বাতাস দিয়ে পেট ভরে? দরকার হলে বাতাস খাই পেট ভরাবো। আপনার তো ভালো লাগবো কে? আপনি শুধু আমার ভালোবাসবেন। আর 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 কি? আরেকটা বাচ্চা পোলা হইলে নাম রাখবো আদর। আর যদি মাইয়া হয় মায়া। খুব সুন্দর লাগছে না? চোখটা বন্ধ করো। বন্ধুর কথা বলি ফেলি ভাই। কানের দুল পরাবো, অন্য কিছু না। ও সোনের কানের দুল পছন্দ হয়েছে? কান্দো কেন? আমার জীবনে আমি অনেক অভাব দেখছি। আমার আগে মনে হতো কি, 2 বেলা খাওয়া আর পিন্দনের মধ্যে সব সুখ। আপনার লোকে বিয়ে হওয়ার পরে বুঝছি স্বামীর সময়টি জীবনের সব থেকে বড় সুখ। আপনার ভালোবাসা থাকলে আমার আর কোনো কিছু অভাব লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না। আমার খালি আপনার দরকার, আমার কিছু দরকার নেই। একটা কথা দিবেন, আপনার জীবনে যত বাধায় আসুক না কেন, আপনি কোনোদিন আমার সাইডে যাবেন না। সবসময় আমার আগলে রাখবেন, আমার পাশে থাকবেন, আমার সাইডে যাবেন না। কোন কথা দিলাম, পৃথিবীতে যত ঝড়ই আসুক কোনো সময় হাত ছেড়ে যাবো না। ভাবি, আমি মিজান, একটু খুলেন। ভাবি একটু খুলেন, কথা কই জামগা। ভাবি হৃদয়ের ভিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে, বুকের গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে। ও হৃদয়ের মিনারে চোখের নজরে
রাখিব শুধু তোমারে বুকে গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে শুধু তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি সত্য মিথ্যা কিছুই বুঝি না রে হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে বুকের গভীরে কি হাল করছেন নিজে? আমি ভালো আছি ভিতরে অনেক ভালো পরিবেশ তোমার চেহারার এই অবস্থা কেন চেহারার দিকে তো তাকান যায় না আমি ঠিক আছে উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান আপনি তো বাপ হইবেন যদি পোলা হয় আদর আর যদি মাইয়া হয় মায়া একটু দৌড়বা তোমার আদরের আর আমার মায়ার খেয়াল রাখবো রাখবো খেয়াল রাখো নিজের হৃদয়ের কিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে বুকের গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে ও হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে বুকের গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে শুধু তুমি জানো আমি স্যার গ্লাস খুলবেন না স্যার এটা ওই ড্রাইভারের বউ পাগল আমি তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি সত্য মিথ্যা কিছুই বুঝি না রে শুধু তোমারে বুকের গভীরে মায়া সায়রে বাঁধিব দারুণ ধরে
ওরি তোমার সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। একসাথে একটা সুন্দর জার্নি করছি, আবার চাও খাইছি। মেয়েটা আছে না বডি গার্ড নিয়ে ঘুরেছি, হ্যাঁ ওর কি বিয়ের সাথে
এটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছিস। Are you tired of feeling stuck? Do you dream of a better future but feel held back? What if I told you that one simple step could unlock a world of opportunities? In this video, we'll dive into a powerful story that proves learning English isn't just about grammar, it's about transforming your entire life. Don't waste another moment. Watch till the end to unlock your potential. And if you're ready to change your life, hit that subscribe button and ring the bell icon so you never miss out on our motivational lessons. The humid air of Dhaka hung heavy, clinging to Rumi like a second skin. Every morning, the cacophony of the city, rickshaw bells, street vendors' cries, the distant rumble of buses would pull him from a restless sleep. He'd stare at the stained ceiling of his small rented room, a familiar knot of dread tightening in his stomach. Another day that felt exactly like the last, and terrifyingly, exactly like the one that would follow. Rumi was 24, and the world, it seemed, was moving at a pace he couldn't match. His friends were landing jobs, pursuing higher education abroad, or at least talking confidently about their futures. Rumi, however, was stuck. He had a diploma in something vaguely related to business, a collection of half-hearted job applications, and a crippling sense of inadequacy. The biggest hurdle, he knew, was his English, or rather, his lack of it. He could read a little, haltingly. He could understand simple phrases if spoken slowly, but conversations? Interviews? Forget it. It was a wall, thick and unyielding, blocking every path he considered. His family, back in the village, had sacrificed so much for his education. The thought of their hopeful faces, their quiet pride, was a constant, searing reminder of his stagnation. "Don't waste your life, Rumi," his father had once said, not as a reprimand, but as a plea. "You have opportunities we never did." That phrase echoed in his mind, especially on mornings like these. He'd pull out his worn, dog-eared textbook, a relic from a short-lived attempt at an English course a year ago. The glossy cover, depicting a smiling, diverse group of students, felt like a cruel joke. He'd open it, read a sentence, and then his mind would wander, his gaze drifting to the bustling street below. What was the point? He'd tried before. He'd failed. One sweltering afternoon, while scrolling aimlessly on his old smartphone, he stumbled upon a video. The title, in bold, attention-grabbing English, jumped out at him. "Don't waste your life. Learn English through motivation." Fire emoji. Graded reader. Listening practice. Check mark. He almost scrolled past it, dismissing it as another clickbait motivational video. But something made him pause. The fire emoji, the check mark, the sheer audacity of the title felt almost like a personal challenge. He clicked. The video began with upbeat, inspiring music and a voice. Clear, confident, yet surprisingly gentle. "Are you feeling stuck?" the voice asked, and Rumi flinched, as if the speaker was in his room reading his thoughts. "Do you believe your English is holding you back? It doesn't have to be." The video wasn't a typical grammar lesson. It was a story, a graded reader, as the title promised, narrated slowly and distinctly. It told the tale of a young woman from a small town who, despite immense challenges, learned English and transformed her life. As the narrator spoke, simple English subtitles appeared on the screen.
Rumi, for the first time in a long time, found himself genuinely listening, not just hearing. He followed the story, picking up words, understanding the context. He paused, rewound, listened again. The listening practice part of the title was surprisingly effective. By the end of the video, a flicker of something he hadn't felt in months ignited within him. Hope. It wasn't a grand, life-altering epiphany, but a quiet, persistent spark. The video wasn't selling a quick fix. It was advocating consistency, effort, and belief. Every word you learn, the narrator concluded, is a step away from a life unlived and a step towards the one you truly deserve. Rumi sat there for a long time, the phone warm in his hand. He looked at his old English textbook, then back at the video's thumbnail on his screen. Maybe, just maybe, this time would be different. This wasn't about memorizing rules. It was about understanding a story, about connecting with a voice, about finding motivation. He took a deep breath. The knot in his stomach hadn't completely vanished, but it felt a little looser. He decided right then and there that he wouldn't waste another moment. He would start again, but this time he would start differently. He would start with motivation. The next morning, Rumi didn't just stare at the ceiling. He woke with a purpose. He found the YouTube channel from the motivational video and discovered it had a whole series of graded readers and listening practice exercises. He started with the very first one, a simple story about a boy and his pet. He listened, truly listened, the words flowing over him. He used the subtitles, pausing frequently to look up words he didn't know, not in his old dusty dictionary, but on his phone where a quick search provided pronunciations and example sentences. He didn't try to learn everything at once. The video had emphasized consistency over intensity. So, each morning, before the city's chaos fully erupted, he dedicated an hour. He listened to a new story, then re-listened to an old one. He tried shadowing the narrator, mimicking the sounds, even if it felt awkward and his tongue stumbled over unfamiliar phonemes. He repeated phrases aloud in his small room, feeling foolish but persistent. The initial days were tough. His old habits of procrastination and self-doubt gnawed at him. There were mornings he wanted to just pull the blanket over his head and pretend the world didn't exist, but then he'd remember the narrator's gentle, firm voice. Every word you learn is a step away from a life unlived, and a step towards the one you truly deserve. He pictured his father's hopeful ears. He thought of the missed opportunities, the unwritten chapters of his own life. Slowly, almost imperceptibly at first, things began to shift. He noticed he could understand more without relying on the subtitles. He could anticipate words, grasp the overall meaning, even if a few phrases eluded him. He started recognizing vocabulary from one story appearing in another. The stories, simple as they were, began to spark his imagination. He wasn't just learning English, he was discovering new ideas, new perspectives. One sweltering afternoon, while walking through the bustling market, a tourist approached him, looking confused. "Excuse me," the tourist said, pointing to a street sign. "Can you tell me how to get to the National Museum?" Rumi's heart hammered. A few months ago, he would have mumbled an apology and walked away, flush with embarrassment. But now, without conscious thought, he found himself responding, haltingly but intelligibly. "Go straight, then turn left at the big mosque." The tourist smiled, genuinely grateful. "Thank you so much," he said, and continued on his way. Rumi stood there, a wide, triumphant grin spreading across his face. It was a small victory, a tiny ripple in the vast ocean of his ambitions, but it felt enormous. It was proof that his efforts were not in vain,
proof that the wall, once so thick, now had a crack, and Rumi was learning how to open them. Encouraged by his small triumph, Rumi's dedication solidified. He expanded his daily routine. He started reading English newspapers online, even if it was just the headlines at first. He'd pick out a few articles that interested him and slowly, painstakingly try to read through them, looking up words as he went. He also found online forums where English learners exchanged tips and even practiced speaking. He was hesitant at first, his voice trembling when he tried to pronounce words he had only ever heard. But the community was supportive, filled with others like him, struggling but striving. He discovered that the graded reader approach wasn't just about stories. The YouTube channel he followed also had videos explaining common English phrases used in everyday situations, like ordering food, asking for directions, or making small talk. He'd practice these dialogues, sometimes acting out both parts himself, the words feeling increasingly natural on his tongue. The biggest shift came when he started listening to English podcasts, not just for learning, but for enjoyment. He found one about travel, a topic he loved, but had always felt out of reach. The hosts spoke at a faster pace than the graded readers, and he couldn't understand everything, but he understood enough to follow the gist, to laugh at their jokes, and to dream. He found himself thinking in English sometimes, forming sentences in his head before translating them back to Bengali. It was a strange, exciting feeling, like unlocking a new part of his brain. His family noticed the change. When he visited the village, he spoke about his progress with an uncharacteristic enthusiasm. He even tried to teach his younger cousins a few simple English words, their bright, curious faces mirroring his own newfound joy in learning. His father listened, a quiet pride blooming in his eyes. "You are not wasting your life, Rumi," he said, the words no longer a plea, but an affirmation. Armed with his improving English, Rumi began to revisit his job search with renewed vigor. He no longer scrolled past